জেনিথ কেরিয়ার একাডেমির পক্ষ থেকে আমি মৃগাঙ্ক শেখর ভৌমিক কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, যারা ইতিমধ্যে শুরু করেছো বা যারা শুরু করবে ভাবছ, প্রত্যেকের উদ্দেশ্যে কয়েকটা কথা। তোমরা অনেকেই জানো আমরা অর্থাৎ জেনিথ কেরিয়ার একাডেমি 2006 সাল থেকে সরকারি চাকরির প্রস্তুতি দিয়ে আসছি। 2006 সাল থেকে এই যে সরকারি চাকরির প্রস্তুতি দিয়ে আসছি, প্রায় 20 বছর অতিক্রম করে ফেললাম। আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। আমরা যে সময় সরকারি চাকরির প্রস্তুতি শুরু করি এই নদিয়া জেলায়, তখন সারা নদিয়া জেলা জুড়ে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান ছিল, ইনস্টিটিউশন ছিল। তারা এখনো অনেকে আছে, অনেকে নেই। এই মুহূর্তে সারা নদিয়া জেলা জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রচুর ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে তৈরি হচ্ছে, আবার প্রতি মুহূর্তে কিছু ইনস্টিটিউশন বন্ধও হচ্ছে। আমরা আমাদের এই দীর্ঘ জার্নিতে আমরা বেশ কিছু জিনিস উপলব্ধি করেছি। এই দীর্ঘ বছরে পড়াতে গিয়ে আমরা যেটা দেখেছি, আমাদের যে সাকসেস, সেই সাকসেসকে সামনে রেখে প্রত্যেক বছর বহু ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হয়। আমাদের এই দীর্ঘ জার্নিটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা কোভিডের আগে এবং কোভিড পরবর্তী সময়। এই কোভিড পরবর্তী সময়ে অনেক কিছু বদলে গেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদেরকে প্রতি মুহূর্তে ভাবাচ্ছে, আমি জানি না অন্য কোনো ইনস্টিটিউশন বা সমাজের এই পেশায় যারা আছে তারা কিভাবে ভাবছে। কোভিডের পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের মান অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি, একটা ছাত্রের বেসিক এডুকেশন, স্কুল লাইফ, তারপর কলেজ লাইফ, এই যে বেসিক জায়গার এডুকেশন, এটা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে। যার ফলে এই স্কুল কলেজ কমপ্লিট করার পর যখন তারা আমাদের কাছে আসছে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য, তারা প্রচুর নাম্বার নিয়ে আসছে, প্রায় প্রত্যেকেই স্কলারশিপ পাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, তারা এতটাই দুর্বল ছাত্রছাত্রী, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য যে ধৈর্যের প্রয়োজন, যে একাগ্রতার প্রয়োজন, তা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না। যার ফলে এই কোভিড পরবর্তী সময়ে আমাদের প্রচণ্ড হোঁচট খেতে হচ্ছে, প্রতি মুহূর্তেই হোঁচট খেতে হচ্ছে। এবং বলা যেতে পারে কখনো কখনো আমাদেরকে অনেক কম্প্রোমাইজও করতে হচ্ছে। যারা সরকারি চাকরির জন্য তোমরা আসছো, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আমাদের সাকসেস রেট দেখে, প্রত্যেক বছর কত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, এইটা দেখে আসলে ভুল হবে। কারণ আমরা এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ইনস্টিটিউশন, আমরা সব সময় বলি যে চাকরি পাচ্ছে, যে ছেলেটি চাকরি পাচ্ছে, যে মেয়েটি চাকরি পাচ্ছে, সে তার পরিশ্রমের ফল পাচ্ছে। আমরা তাকে গাইড করি মাত্র। অর্থাৎ একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা বলি 80% কিন্তু যে চাকরি পাচ্ছে তার কৃতিত্ব। আমাদের কৃতিত্ব কোথায়? আমরা পশ্চিমবঙ্গের দুর্দান্ত সমস্ত ফ্যাকাল্টিদের তোমাদের সামনে হাজির করি, তারা তোমাদের গাইড করেন এবং
এই যে চাকরি পড়ার এবং চাকরি পাওয়ার যে জার্নিটা, একটা দীর্ঘ জার্নি, 1, 1.5, 2, 3, 4 বছর ধরে এক একজনের ক্ষেত্রে এক এক রকম টাইম লাগে। এই সময়টায় তোমার সমস্ত মানসিক সাপোর্ট সেটা আমরা দিই, এবং ভালো ভালো ফ্যাকাল্টিরা তোমাদের ক্লাস করান, গাইড করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেটেরিয়াল তোমরা পাও তাদের কাছ থেকে। এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। চাকরি কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে যারা চাকরি পায় তারা নিজের পরিশ্রমেই চাকরি পায়, নিজের মেধার জোরেই চাকরি পায়। মেধাটা আমি বলবো না সরকারি চাকরির ক্ষেত্রে মেধাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলবো না। যদি কারো মেধা থাকে সেটা তার বোনাস, কিন্তু ওই যে পরিশ্রম করার মানসিকতা, সেই পরিশ্রম করার মানসিকতাটাই কিন্তু সবার আগে প্রয়োজন। নিষ্ঠাটা খুব প্রয়োজন, একাগ্রতাটা খুব প্রয়োজন, এবং মাথায় নিয়ে নিতে হয় যে আমি এর শেষ দেখে ছাড়ব। আমাকে অপমান করলে, আমার কারোর উপর রাগ হলে, কেউ যদি আমাকে অপমান করে, আমি যেমন বলি ঠিক আছে আজকে তুমি আমায় অপমান করলে, তো এর শেষ দেখে আমি ছাড়বো। এই জেদটা কিন্তু রাখতে হয় চাকরি পাওয়ার জন্য, আর কিচ্ছু লাগে না। তাই আমরা প্রতি মুহূর্তেই বলি, কারণ আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হওয়ার জন্য, আমরা যখন ইনস্টিটিউশন শুরু করি তখন তো সোশ্যাল মিডিয়ার এরকম রমরমা কিছু ছিল না, ছিলই না বলা যেতে পারে। পড়াশোনাটা হাতে কলমেই হতো, একদম 1:1 সামনাসামনি বসে। এখন অনলাইন প্ল্যাটফর্ম সব এসছে। তো আমরা কিন্তু সেই প্রথম দিন থেকেই বলে আসি যে কথা, তার আজকে ওই 20 বছর পরেও কিন্তু সেখান থেকে সরিনি, সেখান থেকে নড়িনি, অন্যথা বলি না। কোনো বিজ্ঞাপনী কথা আমরা সাধারণত বলি না। বিজ্ঞাপন নিশ্চয়ই করি আমরা, আমাদের কৃতি ছাত্রছাত্রীদের তুলে ধরি সময়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত মিডিয়াগুলো এসছে এখন, কিন্তু আমরা এ কথা বলার সাহস রাখি না যে আমরাই শেষ কথা, আমাদের কাছে পড়লেই চাকরি। এ কথা বলার সাহস, ধৃষ্টতা, রুচিবোধ কোনোটাই আমাদের নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখি বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন এই ফিল্ডের বিভিন্ন মানুষ নিজেদেরকে কিভাবে তুলে ধরে, আমরা সেটা পারি না, আর সেটার প্রয়োজনও আমাদের হয় না। আমরা সেই কারণেই বলি একটা চাকরির পেছনে আমাদের নিশ্চিত গুরুত্ব আছে, নিশ্চিত গুরুত্ব আছে, বাবা মায়েরও গুরুত্ব আছে, পরিবারের প্রত্যেকটা সদস্যের গুরুত্ব আছে, কিন্তু সর্বোপরি তোমার, অর্থাৎ তুমি পরিশ্রম করলে তার ফল পাবে, পরিশ্রম না করলে ফল পাবে না। আমাদের সারা বছর কত চাকরি পাচ্ছে, কত ভালো ভালো চাকরি হচ্ছে, এইগুলো দেখে, এই ছবি দেখে আমাদের ইনস্টিটিউশন জেনিথ কেরিয়ার একাডেমিতে ভর্তি হয়ে কোনো লাভ নেই। তোমাকে পড়তে হবে, কারণ কোভিড পরবর্তী সময়ে ছেলে মেয়েদের কিন্তু পরিশ্রম করার মানসিকতা একদম তলানিতে এসে ঠেকেছে। এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে যে আমাদের ক্লাসের বাইরে যে সাপোর্টগুলো দরকার হয় সেটা প্রতি মুহূর্তে আমরা দেওয়ার চেষ্টা করি, ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেষ্টা করি। আমরা খেয়াল রাখি প্রতি মুহূর্তে কাদের পারফরমেন্স কীরকম হচ্ছে ক্লাসে, কোন স্টুডেন্টটা কত বেশি ক্লাস মিস করছে, কামাই করছে, সেগুলো ফলো রাখি, চেষ্টা করি। প্রত্যেকেই বড় ছেলে মেয়ে, বকাবকি করার কোনো জায়গা নেই। কোভিডের আগে তবু একটু বকাবকির জায়গা ছিল, কিন্তু কোভিডের পরে সেই জায়গাটাও নেই, কারণ দিন বদলে গেছে, সময় বদলে গেছে, টেকনোলজি নির্ভর সমস্ত কিছু হচ্ছে জীবনযাত্রাটা। সে জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনের থেকে বেশি দায়িত্ব নেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই যারা সরকারি চাকরির পড়াশুনো করতে আসছো, যারা ভাবছো জেনিথ কেরিয়ার একাডেমিতে তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নেবে, হয়তো তোমাদের বাড়িতে তোমাদের দিদিরা, দাদারা
একটা সময় এখানে পড়াশুনো করেছে, করে চাকরি করছে, তারাও বলছে তোমাদেরকে। কিন্তু একটা কথা বারবার বলবো, সরকারি চাকরি পেতে মেধার প্রয়োজন হয় না। সরকারি চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র দরকার নিষ্ঠা, একাগ্রতা এবং হাল না ছাড়ার মানসিকতা। একদম শেষ দেখে ছাড়বো, এই মানসিকতাটা তুমি যদি একবার মাথায় নিয়ে নিতে পারো, সরকারি চাকরি পাওয়া দি ইজি ওয়ে, এর থেকে সহজ কাজ আর কিছু হয় না। আমরা তো বলি, কোনো একটা স্টুডেন্ট যদি সম্পূর্ণ দায়িত্ব আমাদের দিয়ে দিতে পারে এবং আমরা যা যা বলবো, আমাদের ফ্যাকাল্টিরা যা যা বলবে সেই মতো যদি সে চলতে পারে, তার সাকসেস কেউ আটকাতে পারে না। হয়তো একটু দেরি হতে পারে, একটু সময় লাগতে পারে, কিন্তু সাকসেস আটকানো যাবে। তাই যারা জেনিথ কেরিয়ার একাডেমিকে চয়েস করছো, আমাদের সাফল্য দেখে চয়েস করো না। সাফল্য যারা পেয়েছে, যারা এখনো পাচ্ছে, তারা তাদের নিজেদের জোরে পেয়েছে, নিজেদের পরিশ্রমে পেয়েছে। আমরা এটা গর্বের সঙ্গে বলি, একদম শুরুর দিন থেকে বলি, আজও বলি। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি এবং এটা একটা সহজ হিসেবও আছে, সহজ অঙ্কও আছে। একটা স্কুলে ক্লাস 5-এ যখন বাচ্চারা ভর্তি হয়, ক্লাস 6-এ যখন তারা পৌঁছে যায়, ক্লাস 5-এর যে এক্সাম হয়, ফাইনাল এক্সাম, সেখানে একজন মাত্রই ফার্স্ট হয়, একজন মাত্রই সেকেন্ড হয়, একজন মাত্রই থার্ড হয়। যদি ইনস্টিটিউশনই শেষ কথা হতো, তাহলে 100টা বাচ্চাই প্রথম হতো। কোনোদিন সম্ভব নয়। তুমি যেরকম পরিশ্রম করবে, ঠিক তেমনই তুমি ফল পাবে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, যারা একাডেমিক ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ অত্যন্ত বিলো স্ট্যান্ডার্ড এবং অনেকে কলেজ পর্যন্ত পৌঁছয়নি, তারা হাসি মুখে সরকারি চাকরি নিয়ে ফেরত গেছে। শুধু 2-1টা কথা পজিটিভলি নিয়েছে। কারণ তুমি যখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, মাথায় রাখবে তুমি কিন্তু অনেকটা স্বাধীন, অনেকটা বড় হয়েছ, অনেকটা ম্যাচিওর। তোমাকে বুঝে নিতে হবে নিজের জীবন সম্পর্কে তুমি কি ভাবছো, তুমি আগামী দিন কি ভাবছো। ধরো, একটা সুস্থ সবল মানুষ ভারতবর্ষে সাধারণত 80+। বহু মানুষ এখনো আছে যারা 80+, 85+, 90+, এবং অনেকে আছে 95, 100 ছুঁই ছুঁই মানুষ বেঁচে থাকে। দুর্ঘটনা না ঘটলে, শরীরে খুব কঠিন রোগ না হলে মানুষ কিন্তু এতটা সময় বেঁচে থাকে। সেই এত বড় একটা লম্বা জীবন থেকে তুমি 2 বছর সময় যদি আমাদের দিতে পারো এবং সিরিয়াসলি দিতে পারো, আমরা যা যা বলবো অক্ষরে অক্ষরে যদি মানতে পারো, আমি দায়িত্ব নিয়ে বলছি, সরকারি চাকরি থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক উল্টো আরেকটি উদাহরণ দিই। আমাদের বহু অভিজ্ঞতা আছে, শুধু আমাদের বলে না, এই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের সকলেরই অভিজ্ঞতা আছে যে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী, শুধুমাত্র পরিশ্রম করার মানসিকতা নেই, পরিশ্রম করতে জানে না, ধৈর্য কম, সরকারি চাকরি পাওয়ার এই প্রতিযোগিতায় তারা টিকে থাকতে পারেনি। তাই বলবো, তোমরা যারা সরকারি চাকরির জন্য ভাবছো, যারা জেনিথ কেরিয়ার একাডেমিকে পছন্দ করো, ভাবছো এখানে প্রস্তুতি নেবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা এবং শেষ কথা, তুমি 80%, আমরা 20%। আমরা তোমাকে গাইড করব, সঠিক পথ দেখাবো, একটা সুন্দর রোড ম্যাপ দেবো, দামি দামি মেটেরিয়াল দেবো, একদম আপ টু দ্য মার্ক মেটেরিয়ালগুলো পাবে এবং পশ্চিমবঙ্গের সেরা সেরা ফ্যাকাল্টিরা তোমাদের পড়াবে এবং প্রতি মুহূর্তে তোমাদের সাইকোলজিক্যাল যা যা প্রয়োজন হবে
মানসিক দিক থেকে যখনই যখনই ভেঙে পড়বে, সব সময় আমরা পাশে থাকব। কিন্তু শেষ কথা তুমি। তাই আমাদের সাফল্য দেখে, ছবি দেখে, আমাদের বিজ্ঞাপনের ছবি দেখে অ্যাডমিশন হবে না। ধন্যবাদ।